পাকিস্তানি আর আফগানি রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার বানাতে ইচ্ছা করেছিল ইয়াখনি পোলাও, কিন্তু তবে সেটা গরু বা খাসি দিয়ে না, চিকেন দিয়ে। তো চিকেনের ইয়াখনি পোলাও যদি কেউ না খেয়ে থাকেন, আজকে আমার সাথে চলুন বানাই। তো আমি এখানে আদা, রসুন আর কয়েকটা টমেটো আর সাথে বিরিয়ানির যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম, সাথে কিছুটা পামকিন সিডস আর কিছুটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। আপনি চাইলে কাজু বাদামও দিতে পারেন। সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে একটা প্যানে কিছুটা তেলের সাথে ঘি দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি। তারপরে ওই একই প্যানে আমি জুলিয়ান কাট করে রাখা গাজরগুলো ভেজে নিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা চিনি দিয়ে। আর এদিকে ওই একই প্যানে আবার কয়েকটা আলু আমি ভেজে নিয়েছি, কারণ আমার বাসায় সব আলুখোর। এদের হচ্ছে আলু চাই সব কিছুতে, চাই তার সাথে যাক আর না যাক, আলু তাদের খেতেই হবে। তো যাই হোক, কী করা, আমিও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছি, মানে বড় পাতিল নিয়ে নিয়েছি। তার ভিতরে তেলের সাথে ওই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি, সাথে গুঁড়া মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া, সব একসাথে দিয়ে ভালোভাবে কষানো হলে যখন তেলটা উঠে আসবে তখন দিয়েছি চিকেন। আর সাথে দিয়েছি লেমন জুস, একটা লেবুর। এই জুসটা কিন্তু স্কিপ করলে চলবে না, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়েছিলাম আমি এক বাটির মতন টক দই। আর দিয়েছি কিছুটা বেরেস্তা আর কাঁচামরিচ। এগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষাতে হবে মুরগিটা একবার, যাতে মশলার সাথে মুরগিটা বা লবণটা ভালোভাবে ভিতরে ঢুকে যেতে পারে। সেই কারণে কষানো হয়ে গেছে, মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে। এখন দিয়ে দিব আমার ওই যে ভেজে রাখা আলুগুলো, তারপরে দিয়ে দিব এক পাতিল পানি, যাতে এই পানিতেই আমার পোলাওটা হয়ে যায়, সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তো এটা দিয়ে আমি আবার সিদ্ধ করতে রেখে দিলাম। অলমোস্ট যখন 80% আমার চিকেন কুক হয়ে গেছে, তখন আমি চিকেনগুলো একে একে উঠিয়ে নিয়েছি। কিছুটা দিয়েছি ঘি ব্রাশ করে। এখন এটা আমি দিয়ে দিব ওভেনে কুক হইতে 15-20 মিনিটের জন্য 210 ডিগ্রি বা 15 ডিগ্রিতে। তো এই যে ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে, যাতে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং আসে এবং মুরগিটাও কুক হয়ে যায় ভালোভাবে, সেজন্য আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আর এই ইয়াখনির ভিতরে দিয়ে দিয়েছিলাম আমার পোলাওয়ের চালগুলো, সাথে স্বাদ মতো লবণ আর চিনি আর কিছুটা ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দমে দিয়ে দিতে হবে। আর এদিকে আমার চালটা হতে হতে আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনটা এখন আমি দিয়ে দিব এই চালের ভিতরেই। তারপরে ভালো করে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ঘুটানাটা দিতে হবে, একদম ভালোভাবে চিকেনের সাথে একদম পোলাওটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে উপর দিয়ে ছিটিয়ে দেবো আমি ভেজে রাখা বেরেস্তাগুলো। তারপরে দিয়ে দিব ভেজে রাখা, আপনি হচ্ছে কিশমিশ দিতে পারেন। আমি এখানে কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য আমি দিয়েছি শুধু হচ্ছে সটে করে রাখা গাজরটা দিয়েছি। আর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে একদম মুড়ে দিচ্ছি, যাতে ভিতর থেকে বাতাসটা বাইরে বের হয়ে না যেতে পারে। আপনারা আটা, ময়দা কত কিছু খরচ করতে পারেন, আমি এত কিছু খরচ করি না। আমি সহজ কাজটা কম খরচ যেভাবে করা যায় সেটাই করার চেষ্টা করি। ব্যাস রেডি। দমে দিয়ে 10-15 মিনিট রাখার পরে খোলার পরে যেই একটা সুন্দর ঘ্রাণ, এই ঘ্রাণে একদম মামা করছে পুরো বাড়ি। আর কি দেরি হয়, এমনি রান্তে লেট হয়ে গেছিলো। আমার ছেলের তো পেটে ছুঁচো, ইঁদুর সব দৌড়াদৌড়ি করা শুরু করেছিল। আমি তাড়াতাড়ি সার্ভ করে তাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনিও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।